হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো পেঁপে আলুর ঝোল তরকারি। বন্ধুরা, এটা খেতে ভীষণই টেস্টফুল হয়। রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেঁপে আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো তেল এখানে গরম হয়ে গেছে। অল্প একটু জিরের ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কাটা। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে আলু। তো বন্ধুরা, পেঁপে আলু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, নাহলে কিন্তু তেল চোখে মুখে ছিটিয়ে যেতে পারে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিলে প্রথমেই নুনটা দিয়ে দিলে পেঁপের ভিতর পর্যন্ত নুনটা চলে যাবে আর টেস্ট খুব ভালো হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে। এবারের মধ্যে গুঁড়ো মশলা দেবো। তো হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে কম বেশি করতে পারো। হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। এবার আমি কিছু মশলা বেটে নেব। তো এখানে অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা জিরে মরিচ খুব ভালো করে শিলে বেটে নেব। তো এখানে আমার মশলা বাটা হয়ে গেছে। এই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব অল্প একটু জল। তো বন্ধুরা, বাটা মশলা দিয়ে তরকারি করলে টেস্ট ভীষণই ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত একদম তেলে তেলে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতে থাকবো। তো বন্ধুরা, এই তরকারির খুব ভালো রং আনার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কোনো রকমের ঝাল হবে না, কিন্তু রংটা খুব ভালো হবে। তো এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তরকারি যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট ভালো হবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো বন্ধুরা, আমি একটু ঝোল ঝোলভাবে তরকারিটা করব, এই জন্য আমি একটু বেশি করেই জল দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে ঝোল অনেক কমে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। নেড়ে ছেড়ে দিলাম। একটু চেক করে দেখে নেব যে পেঁপে আলু ঠিকঠাকভাবে গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে খুব ভালোভাবে সফটভাবে গলে গেছে। উপর থেকে আমি জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সেন্টটা খুব ভালো হবে। তো এখানে রান্না হয়ে গেছে। পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে।